যুদ্ধের মানচিত্র বদলে যাচ্ছে। যে যুদ্ধ একসময় সীমান্ত, ট্রেন্স আর সামনের সারির লড়াইয়ের সীমাবদ্ধ ছিল, এখন সেই যুদ্ধ পৌঁছে যাচ্ছে রাজধানীর আকাশে, শিল্পাঞ্চলের ভেতরে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মাঝেও। আর সাম্প্রতিক ঘটনাগুলোকে ঘিরে যে তথ্য সামনে এসেছে, তাতে অনেকেই বলছেন রাশিয়া ইউক্রেন সংঘাত হয়তো নতুন এক পর্যায়ে ঢুকে পড়েছে। ইউক্রেন এবার রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশেপাশের অঞ্চলকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন আর অভিযান চালিয়েছে। বলা হচ্ছে প্রায় ২০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলায়। যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো অঞ্চলে এটিকে অন্যতম বড় আকাশপথের আক্রমণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই তথ্য যদি বাস্তব পরিস্থিতির প্রতিফলন হয়ে থাকে, তাহলে এটি শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকভাবেও বড় বার্তা বহন করে, যে যুদ্ধ এখন আর সীমান্তে আটকে নেই। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। একই সঙ্গে মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কাপ্তানিয়া অঞ্চলে তেল শোধনাগারও আঘাতের মুখে পড়ে। আর আলোচিত বিষয় হলো, গত এক সপ্তাহে এটি ওই স্থাপনায় দ্বিতীয় হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে। তেল স্থাপনা শুধু জ্বালানি নয়, যুদ্ধ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এমন স্থাপনায় হামলার অর্থ কেবল তাৎক্ষণিক ক্ষতি নয়, বরং প্রতিপক্ষের দীর্ঘমেয়াদী সক্ষমতার উপর চাপ তৈরি করার প্রচেষ্টা হিসেবেও দেখা হয়। এদিকে বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে রাশিয়ার অগ্রগতির দাবিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে রুশ বাহিনী ইউক্রেনের নতুন কিছু এলাকা এবং ৬টি সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়েছে। ডোনেস্ক অঞ্চলের একটি বসতির নিয়ন্ত্রণও তাদের হাতে গেছে বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুটি শহরের প্রায় ১.৫ শতাধিক ভবনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। যদিও যুদ্ধক্ষেত্রে এমন তথ্য প্রায় স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়, তারপরও এগুলো দেখায় যে স্থলযুদ্ধ সমান্তরালভাবে চলছে। অন্যদিকে ইউক্রেনও নিজেদের অবস্থান তুলে ধরেছে। কিয়েভের দাবি অনুযায়ী গত ২৪ ঘন্টায় দুই পক্ষের মধ্যে ২৩৭টি লড়াই সংঘটিত হয়েছে। একই সঙ্গে ইউক্রেনীয় সেনারা দাবি করেছে যে তারা রাশিয়ার ২০৫২টি ড্রোন ভূপতিত করেছে। এই সংখ্যাগুলো সংঘাতের তীব্রতা কতটা বেড়েছে সেই চিত্রই তুলে ধরে। তবে যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের সাফল্য বড় করে দেখায়, এই বিষয়টিও মাথায় রাখা জরুরি। আরেকটি ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে একটি শপিং সেন্টারের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক জীবনেও ঝুঁকি তৈরি করেছে। শহরের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা, পরিবহন সবকিছুতেই এর প্রভাব পড়ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে মস্কোর ৪টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে দাবি করা হয়েছে। এর ফলে ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। যুদ্ধের প্রভাব যে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং আকাশপথ, অর্থনীতি এবং সাধারণ মানুষের যাতায়াতের পড়েছে, এই ঘটনাকে সেই বাস্তবতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে পাল্টা দাবি এসেছে রাশিয়ার দিক থেকেও। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘন্টায় প্রায় ১০০০টি ইউক্রেনীয় ড্রোন এবং ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। অর্থাৎ আকাশযুদ্ধ এখন সংঘাতের সবচেয়ে বড় অংশ হয়ে উঠেছে, যেখানে প্রতিদিন শত শত লক্ষ্যবস্তু শনাক্ত, প্রতিহত এবং আঘাতের চেষ্টা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে দীর্ঘ পাল্লার অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এটি রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব। তবে একই রাতে ইউক্রেনও অভিযোগ করেছে যে রাশিয়া তাদের বিভিন্ন অঞ্চলে ২০০টিরও বেশি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সব মিলিয়ে বিশ্লেষকদের একটি অংশ বলছে এই যুদ্ধ এখন আর শুধু সীমান্ত রেখা দখলের যুদ্ধ নয়, এটি পরিণত হচ্ছে গভীর পাল্টা আঘাত, প্রযুক্তি নির্ভর অভিযান এবং প্রতিপক্ষের অভ্যন্তরে চাপ তৈরির যুদ্ধে। রাজধানী, শিল্প এলাকা, জ্বালানি অবকাঠামো এবং বিমান যোগাযোগ সবকিছুই এখন যুদ্ধের অংশ হয়ে উঠছে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যখন দুটি পক্ষই একে অপরের ভেতরে গভীর পর্যন্ত আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে, তখন এই যুদ্ধের পরবর্তী ধাপ কোথায় গিয়ে থামবে? নাকি বিশ্ব দেখছে এক নতুন ধরনের যুদ্ধ, যেখানে সামনের সারি বলে আর কিছু থাকবে না? অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এতক্ষণ দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।